সকালবেলার দৃশ্য। এখন সকাল 7:20। সকালবেলার দৃশ্যটা খুব সুন্দর, এই জন্য ভাবলাম এগুলো একটু ভিডিও করি। মোবাইলে থেকে বাস্তবে অনেক সুন্দর লাগে এগুলি। এখানে সব রকমের ফুল আছে, লাল গোলাপ, সাদা গোলাপ, গোলাপ মানে গোলাপি কালার গোলাপি কালার গোলাপ। প্রথম প্রায় অনেক দিন আগে এটা এরকম ছিল না, এরকম নর্মালি ছিল। যেমন এত সুন্দর ছিল না, মানে এত সুন্দর ছিল না। এখানে শুধু উপরে নিচে কার্পেট ছিল, উপরে তো কিছু ছিলই না, শুধু গ্লাস ছিল। এখন তো দিনের দিন সবাই আপডেট হইতেছে, দেশ যে কোনো দেশে উন্নতি হইতেছে। কিন্তু আমার মনে হয় আগেই ভালো ছিল। যত আপডেট হয় ততই হয়তো সৌন্দর্য বাড়ে, কিন্তু ন্যাচারাল একটা দৃশ্য এটা থাকে না। এই কোম্পানিটা আগে অনেক মানে ছোট ছিল, তারপর ভালো লাগতো। আর এখন এত জমজমাট, এত সুন্দর, তারপরে কেন জানি ওই শান্তিটা পাই না এখানে কাজ করে। আগে যে একটা ভালো লাগতো। এগুলি সব ফরমালিন মনে হইতেছে আমার কাছে। যখন আগে রিয়েল গাছ ছিল, এগুলো রিয়েল গাছ, কিন্তু অনেক গাছ আছে আর্টিফিশিয়াল। এখানে আমি সন্ধ্যা 5টা থেকে সকাল 4টে অবধি ডিউটি করতাম। সারা রাত এখানে থাকতাম, সারা রাত শীতের মাধ্যমে, গরমের মাধ্যমে ভালো লাগতো, কিন্তু শীতের মাধ্যমে অনেক খারাপ লাগতো, অনেক খারাপ। মানে এখানে অনেক পাহাড়ের উপরে তো প্রচুর বাতাস থাকে। এখানে এয়ারপোর্ট, এই যে সামনে এয়ারপোর্ট, ওই যে একটা বিল্ডিং আছে এখানে, এখানে আমার এয়ারপোর্ট। আমার এখান থেকে এয়ারপোর্ট বেশি দূরে না, 10 মিনিট সময় লাগে গাড়ি দিয়ে ট্রাভেল করলে, 10 মিনিট। আমি যখন সর্বপ্রথম বাংলাদেশ থেকে এখানে আসি তখন মেবি 2018, প্রায় 7 বছর আগে। এখানে এসে আমি প্রায় বসে থাকতাম। আমার তখন মন ভালো থাকতো না। প্রথম আসার পর ফ্যামিলিরে বাংলাদেশের রাইখে আসার পরে তখন আমার মন খুব খারাপ থাকতো। তখন আমি কাজের শেষে আমি বাসায় ব্যাক করতাম না, আমি এইখানে বসে থাকতাম, এখানে বসে কান্নাকাটি করতাম। কান্নাকাটি বলতে মানে ফ্যামিলি রেখে আইছি। আমার ওয়াইফ তখন অন্তঃসত্ত্বা ছিল, 3 মান্থস প্রেগনেন্ট ছিল। তখন আমি তার কথাই ভাবতাম, এই জায়গাটায় বসে। এই জায়গাটা আমার প্রচুর স্মৃতি আছে এখানে। এইখানটা আমার কখনো মানে লাইফের একটা অংশ। এই জায়গাটা আমি এখানে বসে থাকতাম, আমার খুবই ভালো লাগতো।
এখন তো সব কিছু চেঞ্জ হয়ে গেছে। তখন এই কোম্পানি অন্যরকম ছিল, যেমন এতটা আপডেট ছিল না, এগুলো ছিল না। এগুলো হয়েছে তো বেশি দিন হয়নি, মেবি 6 মান্থস 7 মান্থস এরকম। এখানে আগে রুম ছিল অনেকগুলা, রুমগুলো ভাঙিয়ে দেওয়ার পরে এগুলো করতেছে। অলরেডি হয়ে গেছে, আরো কিছু কাজ বাকি আছে। আমার সর্বপ্রথম সৌদি আরবে আসার পরে আমি এখানে আসি, মূলত রিয়াদে ছিলাম মেবি 2 মান্থস, আই ডোন্ট নো, মেবি 2 মান্থস 3 মান্থস। এখনো যদি মন খারাপ থাকে তাহলে আমি এগুলোর উপরেই করি, ভালোই লাগে। এগুলো কিন্তু অনেক সুন্দর, বাপরে বাপ, এগুলোর উপরে উঠতে গেলে এত ভয়, প্রথম প্রথম ভয় লাগতো, এখন ঠিক হয়ে গেছে। এই যে আমাদের কোম্পানি, আমি এখানে কাজ করি। আমার কাজ তো কিচেন রুমে, মানে সবচেয়ে ডেঞ্জারাস হয়েছে এই খেলনাটা। ও মাই গড, এই রাইডটা এত ভয় করে, উপর থেকে একদম নিচের দিকে ছেড়ে দেয়। এখানে জায়গাগুলো খুব সুন্দর। আমরা কিন্তু পাহাড়ের উপরে। আমি যখন প্রথমে আসি তখন এগুলি ছিল না। এই যে সামনে বিল্ডিং, এই মেলা, মানে মেলা তো দূরের কথা, এখানে ছিল গোড়া থাকতো কয়েকটা গোড়া, যেমন গোড়া, তারপরে দুম্বাও থাকতো এখানে। এটা একটা মাঠ ছিল। এগুলো আগে ছিল না, এগুলো কোনো কিছু ছিল না। শুধু আমি যেখান থেকে দাঁড়ায় ভিডিও করতেছি, এই জায়গাটাই মূলত ছিল। প্রথম প্রথম আসার পর তো অনেক ভয় লাগতো, আশেপাশে কেউ নাই, দোকান অনেক দূরে ছিল, অনেক দূরে, প্রায় 3 কিলোমিটার দূরে একটা দোকান ছিল। এরপর ওইখানে সব সামান থাকতো না। দেখা গেছে আমরা যদি মোবাইলের কার্ড কিনতাম তাহলে আমাদের খামিজে বাজারে যেতে হইতো, বা টাকা পাঠাইলে এখনো তো বাজারে যাইতে হয়। এটা আমার ঘর, এখানে আমার সব সময় শেষ হইতে আছে। কিচেন রুম, আমি এখানে কাজ করি। 7টা বছর এখানে চলে গেল। জীবন থেকে 7টা বছর এই কিচেনের ভিতরে চলে গেল। আলহামদুলিল্লাহ, তারপর ভালো আছি। এখানে পিৎজা বানানো হয়, পিৎজা আমার ফেভারিট ফুড। এখানে আমি কাজ করি। কেরেবের মেশিন, কেরেব এক ধরনের কেক বানানো হয়। এটা ওয়াফেল, বাং কেক, এগুলো সস, বিভিন্ন ধরনের চকলেট, আইসক্রিম। কেক, এটা আমার ফ্রিজ না, কোম্পানি ফ্রিজ, যাই হোক আমার আন্ডার আছে, আমার দায়িত্বে। আমি প্রথমে এইখানে ছিলাম, 2 জায়গায় আমার কাজ। প্রথমে কাজ করতাম এখানে কাজ করছি প্রায় 3 বছরের উপরে।
3 বছর পর্যন্ত। আমি ঘুম থেকে যদি উঠি, মানে স্বপ্নেও মনে মনে ভাবি এই দরজাটা আমার পরিচিত, কারণ আমি ঘুম থেকে ওইটা এটা দেখি, কাজের শেষ ওইটাই দেখি। আমাদের এখানে বাহিরটা অনেক সুন্দর, রাত্রে আর অনেক ভালো লাগে। এটা হচ্ছে মেন গেট, মানে রেস্টুরেন্টের মেন গেট। এখানে কাস্টমার বসার জায়গা। পানির সাউন্ড, এই পানির সাউন্ড বৃষ্টির সাউন্ডের মতো। কাস্টমার এটা খুবই মানে পছন্দ করে, আইসে এখানে প্রথমে আইসে এখানে ছবি তুলবে। একদম বৃষ্টির মতো একটা সাউন্ড হয়, খুব ভালো লাগে। মোটর, এই জায়গাটা অনেক সুন্দর। মোবাইলে তো এত কিছু আসে না। এই হচ্ছে নিচতলার দৃশ্য। এই জায়গাটা অনেক সুন্দর, এখান থেকে পুরো পাহাড় আর পাহাড় দেখা যায়। এগুলি বেশি দিন থাকে না, এগুলি 3 মাস 2 মাস পরে আবার চেঞ্জ করা লাগে, নষ্ট হয়ে যায়। Wow. এখানে ফ্যামিলি বসার জায়গা, এখানে ব্যাচেলারদের কোনো বসার জায়গা নেই, পরিবার নিয়ে আসে সবাই, এই জন্য এত বড় বড় টেবিল দেয়া। এখান থেকে আমার বাসাটা দেখা যায় একটু সামনেই। আমার বাসায় যেতে এখান থেকে 7 মিনিট, মেবি 7 মিনিট 8 মিনিট লাগে বোবার দিয়া। এই বোবার দিয়াতে আমার অনেক স্মৃতি ধরে আছে, হাসি কষ্টের দুটোটাই। কষ্টের বেশি, কেননা আমি দেশের বাইরে থাকি, কষ্ট লাগাটাই স্বাভাবিক। কাজের ক্ষেত্রে কষ্ট না,
যেমন পরিবার থাকে না, কোনো কিছু হইলে পরিবারের টেক কেয়ার পাওয়া যায় না, এটাই কষ্ট, এছাড়া আর কিছু না। সবচেয়ে বেস্ট শান্তির লাইফ বাহিরে থাকা, মানে দেশের বাইরে থাকা।